হ্যালো এভরিওয়ান, অঙ্কউটিরে সকলকে স্বাগত। আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটা পাই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। তুমি ডাব্লিউবিপি বলো বা এসএসসি বলো বা রেলওয়ে বলো বা পিএসসি বলো, প্রায় সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন সাধারণত দিয়ে থাকে এবং এই ধরনের প্রশ্ন খুব ইজি। কীভাবে তুমি সলভ করবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমায় বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে, একটি বাদক 30 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাসে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 6 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 2 মিটার নেমে যায়। বাসটি শীর্ষে উঠতে কত সময় লাগবে? ঠিক আছে, দেখো এবার ভালো করে দেখো, কোনো সূত্র তোমায় মুখস্থ করতে হবে না, ডাইরেক্ট তুমি কনসেপ্টে আসো। কনসেপ্টে করবে তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে এবং তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হবে। তাহলে দেখো, প্রথম কি বলছে, সে 1 মিনিটে 6 মিটার ওঠে। তার মানে কি, প্রথম মিনিটে কি করবে, সে 6 মিটার ওপরের দিকে উঠবে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু। এবং তার পরবর্তী 1 মিনিটে কি বলেছে, 2 মিটার নেমে যায়। তার পরবর্তী 1 মিনিটে কি করবে, 2 মিটার নেমে যাবে। তার মানে আমি বলতে পারি প্রথম 2 মিনিটের ক্ষেত্রে আসলে বানরটা কত দূর উঠবে। প্রথম 2 মিনিটের ক্ষেত্রে প্রথমে 6 মিটার উঠলো, তারপর 2 মিটার নামলো। তার মানে কি, বানরটা আলটিমেটলি 2 মিনিটে 4 মিটার উঠবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো টোটাল কত মিটার পর্যন্ত উঠতে হবে, তোমায় 30 মিটার উঠতে হবে, তাই তো? তাহলে তুমি চেষ্টা করবে এই যেটা 6, এই 6-এর আশেপাশের গুণিতক নিতে। তাহলে 30-এর আশেপাশে, 30 না, 30 ও 6-এর গুণিতক, কিন্তু 30-এর আশেপাশে 6-এর গুণিতক কে আছে সেটা আমি লাস্ট গুণিতক পাবো 24। ঠিক আছে, তারপরে 30 পাবো, তার জন্যই বলছি 24 পর্যন্ত নাও। এবার দেখো, তুমি হচ্ছে আমি 30 মিটার পর্যন্ত ফার্স্টে তুলবো না, ফার্স্টে আমি 24 মিটার কতটা যেতে উঠতে কত সময় লাগবে সেটা আমি চেক করব। তাহলে দেখো, 2 মিনিটে যাচ্ছে 4 মিটার, তাহলে আমি 4 থেকে 24 করতে হবে। তাহলে কত গুণ বলো তো, 4 থেকে 24 করতে গেলে আমি নিশ্চয়ই 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, সেম টু সেম 2কে, তাহলে যদি এবার এই পাশেরটা 6 দিয়ে গুণ হয় তাহলে নিশ্চয়ই এই পাশেরটাও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 12 হবে। তার মানে আমি বলতে পারি কি, 12 মিনিটে কি বানরটা 24 মিটার ওপরে উঠে যায়। এইটুকু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, আর যদি 24 মিটার উঠে যায়, আর কত মিটার বানরের ক্ষেত্রে, আর কত মিটার উঠতে হবে, যেহেতু 30 মিটার টোটাল দৈর্ঘ্য, তাহলে কি 24 মিটার উঠে গেলে আর মাত্র 6 মিটার উঠতে হবে, তাই তো? আর এই 6 মিটার উঠতে বানর কত টাইম লাগে, মাত্র 1 মিনিট টাইম লাগবে, কারণ হচ্ছে সে 1 মিনিটে 6 মিটার ওঠে, তাই তো? তাহলে সেই হিসাবে বাকি 6 মিটার উঠতে কি বানরকে সিম্পল আর 1 মিনিট টাইম লাগবে। তাহলে 12 মিনিট প্লাস 1 মিনিট, তাহলে টোটাল কত মিনিট টাইম লাগবে, অপশন ডি 13 মিনিট টাইম লাগবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার সেকেন্ড অঙ্কটা দেখো, বলছে একটি বাদর 32 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাসে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 3 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। বাসটি শীর্ষে উঠতে কত সময় লাগবে, এইটা তোমায় বলেছে। আবার সেম একই কনসেপ্ট করব। দেখো, 1 মিনিটে সে 3 মিটার উঠছে, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এবং তার পরবর্তী মিনিটে কি করছে, পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যাচ্ছে। তাহলে কি হলো, 1 মিটার নেমে যায় পরবর্তী মিনিটে, তাই তো? তাহলে আলটিমেটলি 2 মিনিটে কি এফেক্ট ফেলছে, 2 মিনিটে 2 মিটার ওপরের দিকে উঠবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, আমায় কি 32 মিটার পর্যন্ত আমি তুলবো না, আমি কি বলেছি কত দূর তুলবো, 3-এর যে আছে এই 3, এই 3-এর গুণিতক তুলবো, 3-এর গুণিতকে তুলবো। 3-এর গুণিতক বলতে 32-এর আশেপাশে কি আছে, 30 আছে। ক্লিয়ার এইটুকু পুরোপুরি? তাহলে আমি কত দূর তুলবো, 30 মিটার পর্যন্ত প্রথমে তুলবো। এবার দেখো, 2 মিটার উঠতে যদি 2 মিনিটে 2 মিটার ওঠে, তাহলে 30 মিটার উঠতে নিশ্চয়ই 30 মিনিট টাইম লাগবে। ভালো করে দেখো, 2 মিনিটে 2 মিটার উঠছে, তার মানে কি 1 মিনিটে 1 মিটার, এবং তাহলে কি 30 মিটার উঠতে নিশ্চয়ই 30 মিনিট টাইম লাগবে। এইটুকু ক্লিয়ার প্রথম? তাহলে প্রথম গেল, 30 মিনিট তো তোমার উত্তর লাগছেই লাগছে। এর পরবর্তী 30 মিটার যদি উঠে যায় তাহলে কত মিনিট বাকি থাকবে, মাত্র 2 মিটার বাকি থাকবে, তাই তো? আর এই 2 মিটার সে 1 মিনিটে 3 মিটার ওঠে, তাহলে এই 2 মিটার উঠতে কি তুমি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এত মিনিট সময় লাগবে। আর তাহলে 2/3কে তুমি যদি মানে কি সেকেন্ডে প্রকাশ করো, তাহলে কি দিয়ে করবা, 60 দিয়ে তুমি গুণ করবে।
তাহলে তুমি 60 দিয়ে তুমি যদি গুণ করো, 3কে 60 দিয়ে কাটবে 20 হবে, ঠিক আছে। আর 20কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে 40 হবে। তাহলে আলটিমেটলি উত্তর কত হবে, এই দিককার 30 মিনিট আর এদিককার 40 সেকেন্ড, তাই টোটাল কত, অপশন বি 30 মিটার মানে 30 মিনিট 40 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। যদি আগের দুটো বুঝতে পারো, ঠিক আছে, তাহলে এই উত্তরটা তুমি কমেন্টে জানাও, ঠিক আছে, দেখি কতজনা বুঝতে পেরেছো। আশা করি যদি এই টপিকগুলো তোমায় ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।